সুপ্রভাত আমার প্রিয় ফ্যামিলি, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও সুস্থ থাকার চেষ্টা করছি। আজকে হলো 11ই আগস্ট 2026 মঙ্গলবার। তোমাদের আর একটা ব্লগে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা। বড়দের প্রণাম ও ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকে সকালবেলা উঠে দেখি এত রৌদ্র উঠে গিয়েছে, কি বলবো। তাই আর কি শুরু করে দিয়েছি কাজ। কালকে তো তোমরা তো জানোই, আমি কালকে গিয়েছিলাম ভবেরহাটের জল ঢালতে। আর আমাদের বাড়ি থেকে ভবেরহাট কিন্তু অনেকটা দূর, 3টা গাড়ি চেঞ্জ করে যেতে হয়। আর তারপর আবার গাড়ি থেকে নেমে একটুখানি হেঁটেও যেতে হয়। যেহেতু হাঁটার অভ্যেস নেই, শরীরে কিন্তু খুব ব্যথা হয়ে গিয়েছে। আর এদিকে সকালের ঝাড়টা দিয়ে এদিকে বাসনগুলো মেজে নিয়ে রেখে দিয়েছি। কালকে ভাত দিয়েছিলাম, প্রত্যেক দিন তো ভাত নিয়ে যায়, প্রত্যেক দিনের মতো আজকে ওই টিফিন বাটিগুলো মেজে নিয়েছি, আজকেও তো ভাত নিয়ে যাবে। তারপর চান টান করে এদিকে আমাদের গাছের সুন্দর সুন্দর ফুলগুলো তুলে নিচ্ছি। আর জানো তো, যখন এডিট করি তখন বুঝি যে ভিডিওটা এরকম কাঁপে কেন। কিন্তু আমার ছেলেকে দেই মোবাইল, আমার ছেলে ঠিকঠাক মোবাইল ধরতে পারে না, যার কারণে ভিডিওটা মানে কাঁপে। আর আমার স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে পারি না। আর এদিকে সুন্দর সুন্দর ফুলগুলো তুলে নিয়ে এসে আমি সকালবেলা আমাদের ঠাকুর পুজো দিয়ে দিলাম। আর আমাদের যেহেতু ঘর ভেঙেছিল কিছুদিন আগে, ঘরের কাজ ঠিকঠাক এখনও হয়নি। আর ঠাকুর আমাদের জলের মানে জলটা খুব খারাপ, যার কারণে আমাদের ঠাকুরটা পুরো লাল হয়ে গিয়েছে। আর জানো তো, গ্যাসে ভাত বসিয়ে দিলে না বাইরে অনেক কাজ করা যায়। আগে উনুনে রান্না করতাম, কিছুই কাজ করতে পারতাম না। এখন গ্যাসে ভাত বসিয়ে দিয়ে এদিকে বাইরে সব কাজ করে নিয়েছি, ঘর দুয়ার সব মুছে নিলাম ভালো করে। আর সকাল সকালে এই কাজগুলো না করলে না আমার ভালোই লাগে না। আর আজকে আমাদের এদিকে বাজার নিয়ে আসছে, বাজার আনছে পেঁয়াজ, করলা, আলু, মরিচ, এদিকে চিকেন। আর নিয়ে আসছে তেল শেষ হয়ে গিয়েছিলো, তো এদিকে তেল নিয়ে আসছে। তো তেলটাকে আমি এদিকে ভালো ঢেলে নেব বোতলের মধ্যে। আর সব বাজারগুলোকে ঝুড়িতে রেখে দিলাম। তারপর এদিকে ভাত হয়ে গিয়েছে, ভাতের মাড়টা ছেঁকে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়ে আজকে অনেক কাজ করে নিয়েছি। তারপর চিকেন রান্না করব যখন, তাই এদিকে পেঁয়াজ, আলু, আদা আর রসুনগুলো ভালো করে ছুলিয়ে নিলাম। তো এখন আমি রান্না করব। চলো, অনেকটা রোদ উঠে গিয়েছে, বেশি রান্না করে আর থাকাই যাচ্ছে না। তাড়াহুড়ো করে রান্নাটাও করে নেই, বেশি কিছু রান্না করব না, ওই চিকেন রান্না করব আর শুধু করলা ভাজা করব। চলো রান্নাটা তাড়াতাড়ি করে নেই আমি। রান্নাবান্না শেষ করে ঘরে এসে এদিকে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। বাইরের সমস্ত কাজ আমার শেষ, কিন্তু শুধু বিছনাটা গোছানো হয়নি, কারণ বর একটু দেরি করে উঠেছিল, তাই আর কি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। জানলাটা খুলে দিলাম যাতে আলো আসে ঘরে একটুখানি। আর যেহেতু গরম, যেদিন আবার বৃষ্টি দেয় সেদিন আবার ভালো লাগে। আর এরকম গরম থাকলে কার ভালো লাগে বলো তো। তাই আমি এদিকে একটা ব্ল্যাঙ্কেট রেখে দিয়েছি আমাদের বিছনার এক সাইডে, যে ঠান্ডা হলেই ওই চাদরটা গায়ে দেই। তো বন্ধুরা, বরকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম, সাথে ভাতও দিয়ে দিয়েছি, আমরাও বসে পড়েছি খেতে। আর যা গরম পড়েছে, ছেলেকে নিয়ে স্কুলে যাবো, আজকে ছেলের পরীক্ষা আছে, আজকে লাস্ট পরীক্ষা। তো চলো খেয়ে নেই, লেবু নিয়েছি, যা গরম পড়েছে, চলো খাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর ছেলেকে নিয়ে গিয়েছিলাম স্কুলে। আজকে ছেলের পরীক্ষা ছিল, মৌখিক পরীক্ষা। 12টার দিকে শেষ হয়ে গিয়েছে। তারপরে দিকে মা হঠাৎ করে ফোন করে আমাকে বলল তাড়াতাড়ি করে বাড়িতে আসতে। তো বাড়িতে এসে শুনি যে আমার মামা শ্বশুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমার শাশুড়ি মায়ের জ্যাঠাতো ভাই আমার মামা শ্বশুর। তোমরা সকলেই জানো, সকলেই চেনো। আমার মামা শ্বশুর বাড়ির জয়ন্তীরহাট। মৌয়ের শ্বশুর আমার মামা শ্বশুর। তো আজকে উনি 10টা সাড়ে 10টা এরকম সময়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তো এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা, আমি, আমার ছেলে। তো বাবা তো অসুস্থ, বাবা তো যেতে পারবে না, মাও অসুস্থ, মাকে একা যেতে দিচ্ছে না। তাই বাবা বললো আমাকে নিয়ে যেতে, তো মাকে নিয়ে যাচ্ছি এদিকে আমি। আর আমি গেলে তো আমার ছেলে যাবেই, ওকে তো একা বাড়িতে রাখা যাবেই না, থাকবেই না। তো ওকে নিয়েছি সাথে। তো চলো। আর কিছুদিন আগে গিয়েছিলাম প্রিয়ার শ্বশুর মশাইয়ের বাৎসরিক শ্রাদ্ধতে, উনিও আমার মামা শ্বশুরই হন। তো সেখানে গিয়ে চ্যানেল খুলে নিয়ে এসেছি। আর ছেলে যেহেতু সকালবেলা খেয়ে স্কুলে গিয়েছে, আর কিছু খায়নি, তাই ওদিকে ওকে একটা চিপস কিনে দিলাম। তো এসে দেখি আসছি অনেকক্ষণে, কিন্তু এখানে অপেক্ষা করেছিল দিদি ভাইয়ের জন্য, যে দিদিভাই ওদের বাড়িতে অনেক দূরে, ওরা আসতে পারেনি, তাই এখনই মাত্র আসলো। দিদিভাই ওরা এসে তারপর এদিকে মানে আমার মামা শ্বশুরের মেয়ে, ওদের বাড়ি তো অনেক দূরে, শিলিগুড়ি, তো ওরা আসতে দেরি করেছে। এদিকে দেখো সব আমাদের যে নিয়মগুলো সেগুলো করে এদিকে এখন মামা শ্বশুরকে নিয়ে যাবে। এদিকে সব কিছু রেডি করে নিচ্ছে, মামা শ্বশুরকে নিয়ে যাবে এখনই দাহ করতে। আর এদিকে দেখো মামিমা এত কান্নাকাটি করতেছে, বন্ধুরা কি আর বলবো, এতটা খারাপ লাগতেছে দেখে। মামিমাকে তো আটক করাই যাচ্ছিল না। এদিকে দীপিকা দিদিভাই ধরেছে, তবুও আটক করতে পারছিল না। অনেকজনেই ধরেছিল, মামিমাকে কেউই ধরতে পারছে না। আর এদিকে দেখো নিয়ে চলে গেল মামা শ্বশুরকে, আর সবাই এখানে দাঁড়িয়ে দেখতেছে। তারপর আমি এদিকে চলে আসলাম ছন্দাদের বাড়িতে। তো ছন্দা এখনও চান করেনি, আর সকাল থেকে কিছু ওরা খায়ও নি, ভিডিও তো দূরের থাক, তো ভিডিও কিন্তু কিচ্ছু করেনি ওরা। তো এদিকে ছন্দার শাশুড়ি মা মানে আমার মামি শাশুড়ি মার সঙ্গে একটুখানি গল্প করে নিলাম। তারপর এদিকে চলে আসলাম বনির মা দিদিভাইয়ের বাড়িতে। এখানে এসে একটুখানি গল্প করে নিলাম দিদিভাইয়ের সঙ্গে, আর কারো কিছু ভিডিও করতে পারিনি। আজকে সবারই মন মেজাজ খুবই খারাপ। আর আজকে নাকি ছিল দিদার শ্রাদ্ধ, বাৎসরিক শ্রাদ্ধ, তো সেটাও আর হলো না। এদিকে দেখো মামিমা, মা সবাই মিলে গল্প করতেছে। এটা আমার মাসি শাশুড়ি। তো চলো, অনেকক্ষণ থাকার পর এখন আমরা বাড়ি যাব। আর ছেলেকে খিদে পেয়েছে অনেকক্ষণ থেকে বলতেছে, এখানে বলেছিল মামিমা, ওরা বলল মুড়ি চিড়ে বিস্কিট খেতে বললো, কিন্তু ছেলে তো কিছুতেই খাবে না। তাই আর কি এখানে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে টোটোর জন্য। আর এদিকে আমার আর এক মাসি শাশুড়ি আর হচ্ছে এটা ননদ, তো এদের বাড়ি হচ্ছে ধূপগুড়ি, এরা এদিকে গেল, আর আমরা এখন আমাদের ওইদিকে যাব। অনেকেই আসছে, তো সবাই এখন চলে যাচ্ছে বাড়িতে, অনেক দূরে দূরে বাড়ি। আমাদেরও টোটো এদিকে চলে আসলো। তো চলো আমরা এখন যাই বাড়ি। সত্যি আজকে খুব মানে একটা দুঃখের বিষয়, সবারই মন ভালো না। আর এখন বিকাল হয়ে গিয়েছে, বাড়িতে গিয়ে চান টান করতে লাগবে। তো চলো আমরাও নেমে পড়লাম। আর এদিকে মাসি শাশুড়ি আর মেসো ওরাও আসছে সাফারিতে করে ওই মামা শ্বশুরের বাড়ি থেকে। তো এদিকে আমরা যে টোটোতে আসলাম, ওদেরকে ওই টোটোটাকে বললাম যে ওদেরকে একটু নিয়ে যেতে, তো ওদের বাড়ি তো পারো ডুবি, তো ওরা এদিকে চলে গেলো। আমাদের বাড়ি যেতে বললাম, বললো যে না যাবে না। তো বন্ধুরা এইমাত্র বাড়ি চলে আসলাম, চান করতে হবে, শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিলো, তো ভাবলাম যে কয়েকটা শ্যাম্পু নিয়ে যাই, কুড়কুড়ি নিয়েছি। তো বাড়িতে এসে চান টান করে কিছু কাপড়, যে জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম সেগুলো ধুয়ে শুকোতে দিচ্ছি। আর সকালবেলা ওই শাড়িটা ধুয়ে দিয়েছিলাম, কালকে যে শাড়িটা পরে গিয়েছিলাম ভবের হাটে। আর বাদবাকি জামা কাপড় কিছুই ধুয়ে দিতে পারিনি, ভেবেছিলাম স্কুল থেকে এসে দেবো, কিন্তু না, আর তো হলো না। তো থাক, এগুলো জামা কাপড় কালকে ধুয়ে দেবো। তো বন্ধুরা বাড়িতে এসে চান করে নিয়েছি, আর চান করে সমস্ত কাপড় চাপড় ধুয়ে দিয়েছি। তারপর কি খাওয়া দাওয়া করে এদিকে দেখো কতগুলো বাসন, আর এইখানে আছে কতগুলো জামা কাপড়। সকালবেলা তো তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তো এগুলো ধোয়া হয়নি।
ভেবেছিলাম স্কুল থেকে এসে ধুয়ে দেবো, আজকে যেহেতু ছেলের মৌখিক পরীক্ষা ছিল, আজকে তাড়াতাড়ি করে ছুটি দিয়েছে, তো ভেবেছিলাম যে এসে ধুয়ে দেবো, কিন্তু এসে তো আর ধোয়া হলো না। স্কুলে যখন ছিলাম তখন মা ফোন করে বললো, তো বাড়িতে এসে তাড়াহুড়ো করে তো চলে গিয়েছি আমার শ্বশুরের বাড়িতে, তো ধোয়া হয়নি। আর ছেলের কিন্তু আজকে প্রচণ্ড খিদে পেয়েছিল, ওখানে খেতে বলেছিল মামিমা, ওরা বলেছিল যে বিস্কিট তারপর চিড়ামুড়ি খেতে বলেছিল, কিন্তু ছেলে তো ওগুলো খাবে না, তাই আর ওখানে দেরি না করে বাড়ি আসলাম। বাড়িতে এসে ছেলেকে খাওয়াইলাম, আমিও সাথে একটু খেয়ে নিলাম। আর এখন এই যে দেখো বাসনগুলো মেজে নেবো, আর সব কিছু একবারে রেডি করে নেব রাতে রান্না করার জন্য। মেজে জল টল তুলে রাখবো। আর আর কালকে যে ভিডিওটা এখনো এডিট করা হয়নি, ভিডিও এডিট করবো এখন। আর রাত 8টা সাড়ে 8টার দিকে ভাত বসাবো।